নমস্কার। যে বিষয়টি আমি এখন বলতে যাচ্ছি হয়তো অনেকেরই খারাপ লাগবে, কিন্তু বলতে হবে। আম, কারণ বিষ্ণু পুরাণে বলছে যে সত্য কটু হলেও সেটাকে স্বীকার করা উচিত, সেটাকে বলা উচিত। ব্যাপারটা হচ্ছে, আজকে জামাই ষষ্ঠী নয়। জামাই ষষ্ঠী বলে কোনো উৎসব সনাতন হিন্দু ধর্মীয় শাস্ত্রে, ধর্মশাস্ত্রে, গ্রীষ্মসূত্রে, মানে যত রকম শাস্ত্র আছে কোথাও নেই। কিছু অতি চালাক এসে আজকে আপনাদের এই জ্ঞানটাও দেবে যে আজকে জামাই ষষ্ঠী নয়, কারণ জামাই ষষ্ঠী শাস্ত্রে নেই। সেটা সত্যি কথা, আংশিক সত্য। ওরা বলবে জামায় ষষ্ঠী বলে কোনো একটি উৎসব আছে, সেখানে তারা কিভাবে তারা দেয় কথাটা, জামি। জামি মানে হচ্ছে মহিলা। জামিগণের উল্লেখ আছে মনুস্মৃতিতে, আমরা জানি যে জামিগণ মানে হচ্ছে বাড়ির যারা পুত্রী, পুত্রবধূ, মাতা, মাতৃশ্বাসা, পিতৃশ্বাসা, মানে পিসি, মাসি, বৌদি, কন্যা, যা যারা মানে বাড়ির ভগিনী প্রমুখা, যারা বাড়ির মহিলাগণ আছেন তাদের জামিগণ বলা হয়। এবং জামিগণকে প্রতি উৎসবে অলঙ্কার, আভূষণ ইত্যাদি দিয়ে সুখী রাখতে হয়। ইয়ত্র নারীস্ত পূজ্যন্তের আমাদের তত্র দেবতা, সেই প্রকরণেই ওই শ্লোকগুলো আছে, সেখানে জামি অনেক উল্লেখ আছে। তো এরা বলবে যে জামায় ষষ্ঠী বলে কোনো কিছু আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সংস্কৃত সমাস অনুযায়ী জাময়, জামি, জামি জামায় যদি এরকম করে বহু বচনে, কিন্তু বহু বচনের সাথে এই ষষ্ঠী পদের সমাস হয় না। কারণ সমাস হতে গেলেই প্রথমে এই যে সু ও জস, এই জামি জস আছে, এই জসটা কৃত্যত সমাসাষ্ট্র ইতি পাণিনীয় সূত্রের দ্বারা এটা কেটে যায়, মানে এটা বাদ চলে যায়, বাকি থাকে জামি আর ষষ্ঠী। যদি জন্য জামিগণের ষষ্ঠী বা জামিগণের দ্বারা পালিতা তিথি যে ষষ্ঠী, সেই রকম যদি সমাস করা হয় তবুও জামি ষষ্ঠী হবে, জাময় ষষ্ঠী হবে না। তাছাড়া জামাই পদটা তো তদ্ভব হয়ে সেটা বাংলায় জামাই কথাটা এসছে, বা হিন্দিতে জামাই কথাটাই আছে, কিন্তু সংস্কৃতে তো কথাটা হচ্ছে জামাত্রে, এবং তার প্রথম আর এক বচনে হয় জামাতা। তাহলে জামাতা ষষ্ঠী হিসেবে কোনো একটি পদ থাকার কথা সংস্কৃততে, শাস্ত্রে। কিন্তু এই রকম জামাতা ষষ্ঠী বা জামাত্রী ষষ্ঠী পাওয়া যায় না, প্রথম কথা। অর্থাৎ জামাই ষষ্ঠী পাওয়া যায় না, জামাত্রী ষষ্ঠী, জামাতা ষষ্ঠী পাওয়া যায় না। ইভেন অতি চালাক যারা সোশ্যাল মিডিয়ায় এসে বলে জাময় ষষ্ঠী, সেই জাময় ষষ্ঠী পদটাই, শব্দটাই ব্যাকরণ সিদ্ধ নয়, ব্যাকরণগতভাবে ঠিক নয়। জামি ষষ্ঠীও পাওয়া যায় না, জাময় ষষ্ঠীও পাওয়া যায় না, চলে গেল বাদ। তাহলে আজকে এই যে ষষ্ঠীটি, এইটি শাস্ত্রে কি নামে আছে? আমি আমার কাছে কিছু যত সামান্য কিছু বই আছে, সেখানে আমি দেখলাম। প্রথমত চলে যাই, এটা হচ্ছে স্মৃতি চিন্তামণি, শ্রী হরিদাস সিদ্ধান্ত বাগীশ কর্তৃক রচিত বিভিন্ন স্মৃতিশাস্ত্র, জ্যোতিষতত্ত্ব শাস্ত্র থেকে তথ্য নিয়ে এখানে সংকলন করা হয়েছে। এইখানে বলছে এর যে তিথি পরিচ্ছেদে, এই তিথি পরিচ্ছেদের ষষ্ঠী তিথিতে যদি আমরা দেখি, তাহলে এখানে ষষ্ঠী তিথির মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে অরণ্য ষষ্ঠী। আজকের দিন হচ্ছে অরণ্য ষষ্ঠী। জ্যৈষ্ঠ শুক্ল ষষ্ঠ্যাং, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে, সন্ততি কামনায়া, সন্ততি অর্থাৎ পৌত্র সন্ততি কামনার জন্য, কামনার্থম ষষ্ঠী দেবী পূজনীয়া, ষষ্ঠী দেবীর পূজা করা উচিত। তথা চ রাজমার্তণ্ডে, রাজমার্তণ্ড একটি ব্যবস্থা শাস্ত্র, সেখানে বলছে কি বলা আছে, জ্যৈষ্ঠে মাসি শীতে পক্ষে ষষ্ঠী চারণ্য সংহিতা ইত্যাদি এখানে কোট করা হলো। মানে কি, জ্যৈষ্ঠ মাসে শীতে পক্ষে মানে হচ্ছে শুক্লপক্ষে, জ্যৈষ্ঠ মাসে যে শুক্লপক্ষের যে ষষ্ঠী, সেটা হচ্ছে চারণ্য সংহিতা, অরণ্য সংহিতা মানে হচ্ছে অরণ্য নামক ষষ্ঠী, মানে অরণ্য ষষ্ঠী ইত্যাদি। अस्या উভয় দিনে পূর্বাহ্ন ব্যাপিত্বে পরদিনে ষষ্ঠী পূজা কর্তব্য। যদি দুদিনেই ষষ্ঠী থাকে, দুদিনেই যদি পূর্বাহ্নে ষষ্ঠী পড়ে যায়, তাহলে পরদিনে কর্তব্য, এটা বলছে। কারণ ষষ্ঠী পুজো সবসময় যুগ্মতিথি ন্যায় অনুসারে সেটা সপ্তমী যুক্তা ষষ্ঠী পালনীয়া, এটা বলা হচ্ছে।
अत्र संकल्पादौ অরণ্য ষষ্ঠ্যাম ইত্যুল্লেখ্যম। সংকল্প যখন করা হবে তখন অরণ্য ষষ্ঠ্যাম এরকম উল্লেখ করতে হবে, অদ্য ইত্যাদি ইত্যাদি অরণ্য ষষ্ঠ্যাম সংকল্প মন্ত্রে সেখানে উল্লেখ করা উচিত। তো এটা বলা হচ্ছে, এটা জ্যৈষ্ঠ শুক্ল, এটাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই ষষ্ঠীকেই এই অরণ্য ষষ্ঠী বলা হচ্ছে। এটা দেখলাম আমরা স্মৃতি চিন্তামণিতে, যদি আপনারা দেখতে চান 18 পাতায় আছে। এটা বিশ্ববাণী প্রকাশনী থেকে প্রকাশিত। বেশ, এইবার দেখবো আমরা পুরোহিত দর্পণ। পুরোহিত দর্পণে এইখানেও যে তিথি ব্যবস্থাগুলো আছে, তিথিগুলোর কথা উল্লেখ আছে। এইখানেও বলছে অথা ষষ্ঠী, এটা আমি পড়ছি 258 পাতা থেকে। এটি পণ্ডিত সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের, এটা সত্যনারায়ণ লাইব্রেরি থেকে প্রকাশিত। বেশ, তো এইখানেও ষষ্ঠী যখন আসছে পরিচ্ছেদ, সেখানেও বলছে যে জ্যৈষ্ঠে মাসি শীতের পক্ষে ষষ্ঠী চারণ্য সঞ্জিতা ব্যজনৈক करास्तस्याम् अटन्ति विपिने स्त्रियः तां विन्ध्यवासिनीं स्कन्दषष्ठीम् आराधयन्ति च कंदमूलफलाहारा লভন্তে সন্ততিং শুভাম। রাজমার্তণ্ডে এখানে একটা মাত্র লাইন উল্লেখ করা ছিল, এখানে দুটো শ্লোকে উল্লেখ করে দেওয়া আছে। এর অর্থ কি? জ্যৈষ্ঠে মাস শীতের পক্ষে ষষ্ঠী চারণ সংহিতা, এটা আমরা দেখলাম। বলছে ব্যজনৈক করাস্তস্যাম অটন্তি বিপিনে স্ত্রিয়ঃ, ওই ষষ্ঠীতে স্ত্রীলোকেরা তালবৃন্ত মানে হচ্ছে তাল, যে মোটা সহ তালপাতার পাখা ও অন্যান্য পূজার দ্রব্যাদি লইয়া বনগমন পূর্বক অরণ্য ষষ্ঠী দেবীকে পূজন করিবেন। অরণ্য ষষ্ঠী দেবীকে ওই তাল পাতার পাখা দিয়ে পূজন করতে হয়, অন্যান্য উপাচার দিয়ে পূজন করতে হয়। ব্যাপারটা যেটা হয়েছে, ডিগ্রেডেশন এত বাজে পরিমাণে হয়েছে, সেই তাল পাতার পাখা দিয়ে এখন মানুষকে জামাইকে হাওয়া করা হচ্ছে। ডিগ্রেডেশন এটা বলবো আমি। কেন বলবো? কারণ জামাই ষষ্ঠী একটি লোকাচারে পরিণত হয়েছে এখনকার দিনে, কিন্তু লোকাচার ততক্ষণই মান্য যতক্ষণ সেটা শাস্ত্রীয় বৈদিক আচার বা পৌরাণিক আচার সেটার সাথে অনুকূল থাকে। যতক্ষণ অনুকূল থাকবে ততক্ষণ লোকাচার সময়াচার মান্য। যখন সেটাকে তা অতিক্রম করে যাবে, ছাপিয়ে যাবে এবং প্রতিকূলে চলে যাবে, তখন সেটা আর মান্য হবে না, তখন সেটা পাপজনক হবে। অর্থাৎ এই ভাবে পালন করে যেটা করা হচ্ছে সেটা পাপই হচ্ছে। এখানে তারপর বলেছে তাং বিন্ধ্যবাসিনীম স্কন্দ ষষ্ঠীম স্কন্দ ষষ্ঠীম আরাধয়ন্তি চ কন্দমূল ফলাহারা লভন্তে সন্ততিং শুভাম। তো ওই দিন অরণ্য ষষ্ঠী দেবীকে পূজা করিয়া তদুপাখ্যান শ্রবণ ব্রতাচরণ করত, তাঁর উপাখ্যান শ্রবণ করতে হবে, ব্রত আচরণ করতে হবে। এটি একটি ব্রত উপবাস, ব্রতও করতে হবে, উপবাসও করতে হবে। ব্রতর মধ্যে ব্রত কথা পঠন অবশ্য, মানে স্কন্দষষ্ঠী যে ব্রত কথা, যে উপাখ্যান, সেটিও শ্রবণ করতে হবে। আর যে দিবস ফলমূলাদি আহার করিয়া থাকে, তো ওই দিন যে স্ত্রীলোকেরা তারা কি করবেন? ফলমূল আহার করিবেন। এই ব্রত করিলে সন্তান সন্ততি দীর্ঘায়ু ও ঐশ্বর্যশালী হয়। সন্তান সন্ততি কি হয়? দীর্ঘায়ু ঐশ্বর্যশালী। মাতাগণ করবেন, যারা মাতৃগণ আছেন, যাদের সন্তান সন্ততি আছে বা তারা সন্তান কামনা করছে, সেরকম মাতৃগণ এই অরণ্য ষষ্ঠী করবেন এবং স্কন্দ ষষ্ঠীর পূজা করবেন। স্কন্দ ষষ্ঠীর এখানে ধ্যান আছে, পূজাবিধি আছে। এটা ব্রাহ্মণকে দ্বারা তিনি সংকল্প করাবেন বনে গমনপূর্বক, সেখানে পূজা করবেন, অরণ্য ষষ্ঠী দেবীর পূজা করবেন। এবং এখানে স্কন্দষষ্ঠীরও ধ্যান আছে। স্কন্দষষ্ঠী তারপরে প্রণাম করতে হয়, জয় দেবী জগন্মাতর জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবতে, এরকম ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র করতে হবে। এবং তারপরে ব্রত কথা যেটা আছে, দেবীর উপাখ্যান, সেইটি শ্রবণ করতে হবে। সৎ ব্রাহ্মণ যিনি ত্রিসন্ধ্যা করেন, যার সংস্কার আছে ঠিক মতো, সেই রকম ব্রাহ্মণের মুখ থেকে শ্রবণ করতে হবে, অথবা নিজে পঠন করলেও হবে। অ্যাকচুয়াল যেটা সংস্কৃত সেটা শ্রবণ করা, সেটা সব থেকে ভালো। এই রকম আছে। এছাড়া যদি বলা হয় যে এই দুটো তো কিঞ্চিত অর্বাচীন গ্রন্থ, তাহলে এইখানে আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে শুকোচর কাটিয়াবাবুর আশ্রম থেকে প্রকাশিত অষ্টাবিংশতি তত্ত্ব, পণ্ডিত শ্রী স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য, যিনি আমাদের স্মার্ত সমাজের উজ্জ্বল নক্ষত্র স্বরূপ, তাঁর যে অষ্টাবিংশ তত্ত্ব, তার প্রথম খণ্ড নিয়ে নিয়েছি। তার প্রথম খণ্ডের এইখানে এই প্রথমেই তিথিতত্ত্বমেই প্রথম তত্ত্ব যে
সেইখানেই অথষষ্ঠী বলে শুরু করা হচ্ছে, সেখানেই বলছে তা সাত সপ্তমী গ্রাহ্যা ইত্যাদি যুগ্মতিথির বিধান দিয়েছেন, সেখানে বলছে সেখানেও রাজমার্তাণ্ড ধৃত বচন উদ্ধৃত করেছেন। জ্যৈষ্ঠ মাসে পক্ষে ষষ্ঠী চারণ সংহিতা ব্যজনৈকাস্যাম অটন্তি বিভিন্ন স্ত্রিয়া তাং বিন্দিবাসিনী ইত্যাদি, যেটা আমি পুরোহিত তর্পণ যে শ্লোকটি উল্লেখ করলাম সেটাও এখানে উল্লেখ আছে এরকম। তো স্কন্দং সুরনাদিমূলং তদিতরত ভবিষ্যে ইয়েয়ং ইত্যাদি, এটা মার্গশীর্ষে, এটা তো মার্গশীর্ষ মাসে ষষ্ঠী, যাই হোক এটা অন্য ভবিষ্যৎ পুরাণে আছে। যাই হোক, তো এইখানেও এই জ্যৈষ্ঠ মাস শীতের পক্ষে অরণ্য ষষ্ঠীর কথা আছে, অর্থাৎ আজকের দিনে যে ষষ্ঠী সেটা হচ্ছে অরণ্য ষষ্ঠী, এবং এখানে অরণ্যতে গিয়ে সেইখানে অরণ্য ষষ্ঠী দেবীর পূজার কথা আছে এবং ব্রত উপবাস করার কথা আছে। সেখানে মাতৃগণ পূজা করবেন, মাতৃগণ ব্রত কথা পাঠ করবেন, দেবীকে তাল বৃন্ত দ্বারা বিয়োজন করবেন, তার উদ্দেশ্য সমর্পণ করবেন, এবং সেটা যদি প্রসাদী হয়ে যায় তারপরে সেটা না হয় সেই প্রসাদী তাল বৃন্তের ব্যজনটা দেন সন্তান সন্ততিদের মাথার উপর তারা দিতে পারেন। তাহলে এই প্রশ্নটা হচ্ছে এখন যে তাহলে এই জামাই ষষ্ঠীর কনসেপ্টটা এলো কি করে? এইটি এসছে অনেক পরে, মধ্যযুগ বলতে যে হিস্টোরিয়ানরা যে মধ্যযুগ বলছেন সেই মধ্যযুগ, কারণ আমাদের হয়তো সেই ব্রহ্মার সেই পরার্ধ থেকে শুরু করে অনেক কিছু আমরা পেয়ে যাব, তো সেটা আমাদের দরকার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে কি হলো, যেহেতু আমাদের প্রকৃত ধর্মশাস্ত্রে কন্যাদের বিবাহের আয়ু, বিবাহ এবং গর্ভধারণ অত্যন্ত আলাদা বিষয়, তো সেই বিষয়ে আমি আজকে এখন যাচ্ছি না। তো কন্যাদের বিবাহের আয়ু যেহেতু অনেক কম ছিল এবং বিবাহ হয়ে যেত, সাধারণত দূর দূরান্তে বিবাহ হতো, তাই জন্য তাদের প্রতিদিন এরকম বললেই যাতায়াত করা আসা সম্ভব ছিল না, কন্যা এবং জামাতার সাথে মিট করা সম্ভব ছিল না, তাদের সাথে দেখা করা। এই জন্য তারা কী করলেন যে যেহেতু আমার সন্তান সন্ততিদের কল্যাণের জন্য আমি ষষ্ঠী করছি, তো তার সাথে যুক্ত হয়ে গেলে যে তোমরাও আসো সেই দিনকে, তোমাদের সেই তাল বৃন্তের পাখা দ্বারা হাওয়া করবো ইত্যাদি। তো করতে করতে কী হলো, এবার জামাই মানুষ এসছে, জামাই মানুষকে তো না খাইয়ে থাকা যাবে না, জামাইকে খাওয়াতে হবে। এই জামাইকে খাওয়াতে খাওয়াতে বিষয়টা চলে এলো জামাই ষষ্ঠীতে। ঠিক ছিল, কতক্ষণ ঠিক ছিল? যতক্ষণ আপনারা মাতৃগণ যতক্ষণ অরণ্য ষষ্ঠী ব্রতটাকে পালন পূর্বক জামাইকে ভক্ষণ করাচ্ছিলেন, কারণ যেহেতু ব্রতটি একদমই মাতৃগণের, তাই জন্য এটা ততক্ষণ ঠিক ছিল। যখনই আপনারা এটা করলেন যে অরণ্য ষষ্ঠী ব্রতটাকে বাদ দিয়ে জামাই ভোজন করালেন এবং নিজেরা সেই ব্রতর ব্যাপারে না জেনে না বুঝে জাস্ট চিড়েমুড়ি ফল খেয়ে এখানে তো ফলের কথাই আছে, চিড়েমুড়ি তো আমরা ঢুকিয়ে দিয়েছি এবং জানি না তাতে কতটা ব্রতের ফল পাওয়া যায়, আমি তো মনে হয় না ব্রত, কারণ সেখানে ব্রত তো রবি শস্য বাদ দিতে হয়। এখানে যদি আমরা চিড়ে খেয়েই না, সেটা ধান্য জাত হয়েই যাচ্ছে, সেখানে উপবাসের কোনো ফল আমি দেখতে পাচ্ছি না, সেখানে ব্রতকথা নেই, সেখানে তাল বৃন্তের প্রয়োগ নেই, সেখানে অরণ্যে গমন নেই, সেখানে ঠিক করে উপবাসও নেই। তো এইরকম যে সব কিছুই যদি ধ্বংস হয়ে যায় তাহলে অরণ্য ষষ্ঠী ব্রতই থাকছে না। অরণ্য ষষ্ঠী না থেকে সেটা যদি জামাইকে ভরপেট গেলানো, এই রকম এটি পাপেরই সঞ্চার করে। যতক্ষণ লোকাচার শাস্ত্রীয় বিধিকে মান্য করে, তার অনুকূলে যায়, ততক্ষণই তা মান্য। যখন সেটা অতিক্রম করে যায় তখন সেটার প্রয়োজন পড়ে না, তখন সেটা সমাজে উৎপাত সৃষ্টি করে, সেটা সমাজে পাপের জনক হয় এবং জামাইয়েরও ক্ষতি করে, কারণ জামাই সেখানে ভাগ দিচ্ছে। যিনি রান্না করছেন শাশুড়ি, তিনি তো উপবাস করছেন, তিনি রান্না করছেন কি করে? যিনি যে পুত্রী যার মানে জামাইয়ের বউ, যে তার পুত্রী, সে পুত্রীও তো তাহলে নিজের সন্তান কামনায় অরণ্য সৃষ্টি করার কথা, করছেন না। তো এটি একটি উৎসবে পরিণত হয়েছে, এটি একটি ভোজন উৎসবে পরিণত হয়েছে, শুধু ব্রত উপবাস এখানে নেই। অতএব এই রকম জিনিসে আমি মানে বুঝি না, খুবই খারাপ লাগে। একজন শাস্ত্রীয় শিক্ষার্থী হিসেবে, শাস্ত্রী হিসেবে খারাপ লাগে। এই বিষয়টি জানানোর ছিল। তো সামাপ অরণ্য ষষ্ঠী বলে আমাদের যে ব্রত উপবাস আছে সেটি পালনীয় আজকের দিনে। জামাই ষষ্ঠী, জামাতা ষষ্ঠী, জামাই ষষ্ঠী, জামাতৃ ষষ্ঠী বলে কোনো কথা শাস্ত্রে নেই, এরকম কোনো ব্রত উপবাসের কথা শাস্ত্রে নেই।